অনেকেই জানো জায়গাটির নাম হচ্ছে কলকাতা রাজবাড়ি। আর এই কলকাতা রাজবাড়িতে চালু হয়েছে সামার স্পেশাল থালি। মুহূর্তে এখানে যে দুটো থালির অফার চলছে সেই দুটো থালি আমরা নিয়ে নিয়েছি। দু ধরনের চপ দেওয়া রয়েছে, একটা আই থিঙ্ক ভেজ চপ আর একটা ফিশ চপ। এবার ভেটকি মাছের পাতুরিটা খোলা যাক, মানে যেটা বং জায়গা স্টাইলে বলে ভেটকি মাছের পাতুরি আনবক্সিং হবে। এই রয়েছে কাতলা মাছের যে আইটেমটা, সেইটা এখানে ছানার কোফতা দেওয়া হবে। এই রয়েছে মটন ডাক বাংলো, তার সাথে এরকম ডিমও দেওয়া রয়েছে। আমার মুখের থেকে বড় সাইজ। এই কাটি হচ্ছে বাঙালিদের খুব ফেভারিট জিনিস। এটার উপর যদি কলকাতা রাজবাড়িটা ফোকাস করো তাহলে খুব ভালো হয়। এই মুহূর্তে বাইরে গরমের যা তাপপ্রবাহ, সেই জন্য আমি এই মুহূর্তে স্ট্রিট ফুডটাকে বাদ রেখে আর অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি এমন একটি থালির খোঁজ নিয়ে যেটি তোমরা শুনলে অবাক হয়ে যাবে। একদম কালীঘাট মেট্রো থেকে জাস্ট কিছু মিনিটের হাঁটা পথে এই লোকেশনটি, যেটা তোমরা অলরেডি অনেকেই জানো। জায়গাটির নাম হচ্ছে কলকাতা রাজবাড়ি। আর এই কলকাতা রাজবাড়িতে চালু হয়েছে সামার স্পেশাল থালি। আর এই সামার স্পেশাল থালিতে রয়েছে মটন, ভেটকি, চিংড়ি, কাতলা, অনেক আইটেম। আর এই সমস্ত আইটেম দিয়ে অনেক চিপ প্রাইসের মধ্যে একটা থালি বের করেছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই যে এনাদের থালিতে কি কি পাওয়া যায় আর প্রপার দামগুলো কি কি। চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ও হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, তোমরা দেখছো বং জায়গা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল কলকাতা রাজবাড়ি। চলো আমরা ভেতরে ঢুকি, দেন তারপরে তোমাদের সাথে একদম ডাইরেক্ট বসে সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি কলকাতা রাজবাড়ির ভিতরে, বসে পড়েছি। এখানকার সিস্টেমটা হচ্ছে এখানে টেবিল চেয়ার নেই, এরকম নিচে বসে খেতে হয়। আর যেটা বেশ বাঙালিদের জন্য বেশ ভালো, কারণ বাঙালিরা ছোটবেলা থেকে এরকম মাটিতে বসেই খেয়ে অভ্যস্ত। তো আমার এই জিনিসটা ভালো লাগলো। খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, যেটার জন্য মেনলি এসছি আজকে, থালি। সেই থালির অর্ডার দিয়ে দিয়েছি, সেই থালিটা আসুক তোমাদের দেখাবো। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, আর দুটো ড্রিঙ্কস দিয়ে গেল। আমি বুঝলাম না, মানে পার থালিতে দুটো ড্রিঙ্কস আছে এনার বললেন। তো সবার ফার্স্ট হচ্ছে গন্ধরাজ গোল্ড। এর হচ্ছে গন্ধরাজ গোল্ড, ট্রাই করি। আর দুধ যে ফ্লেভারটা রয়েছে সেটা একটু আর্টিফিশিয়াল দইয়ের মতো যেরকম হয় না, মানে ঠিকঠাক লাগবে, ঠিকঠাক অ্যাভারেজ। এবার আর একটা ড্রিঙ্কস রয়েছে, এটা ওটা দেখিয়ে দিই। এই রয়েছে, এটা হচ্ছে আমপোড়া শরবত। এটা ট্রাই করি, এটা নিয়ে একটু বেশি আশা রয়েছে আমার। এটা রিফ্রেশিং, গলায় গিয়ে না একটা ঝাল হিট করছে। আর এর মধ্যে হয়তো কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এর মধ্যে কি কাঁচা লঙ্কা দেওয়া থাকে? দাদা একটু কাঁচা লঙ্কা দেওয়া থাকে। কাঁচা আমের ফ্লেভার তো পাওয়া যাচ্ছে, মানে পোড়া আম, সরি ফুড ব্লগার প্রফেশনাল, পুরো পোড়া আমের শরবত। এটা বেশ ভালো, বাট লস্যিটা আমার না যে প্যাকেট লস্যি যেরকম খেতে লাগে, ওয়ান ক্যানটা ওরকম লাগলো। প্রপার যে বানানো লস্যি হয় সেটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল টেস্টটা থাকে না, যেটা একটা মেডিসিন যে একটা স্মেল থাকে না, সেই জিনিসটার মধ্যে আসছে, সেটা এর মধ্যে ভালো লাগলো না। এটা গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা, সেটাও আর্টিফিশিয়ালি লাগলো, খুব একটা ভালো লাগলো না গোলটা। বাট এই আমপুরা শরবতটা বেশ ভালো লাগলো। খাবার দাবার এসে গেছে। এই মুহূর্তে এখানে যে দুটো থালির অফার চলছে, সেই দুটো থালি আমরা নিয়ে নিয়েছি। একটা 399-এ, একটা 499-এ। 499-এর থালিটাতে প্রথমেই যে দু ধরনের ড্রিঙ্কস দিয়েছিল, গন্ধরাজ ঘোল, পোড়া আমের শরবত, ওই দুটো ছিল। ওই দুটো তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আসলে স্টার্টারে কি কি দিয়েছে। সবার ফার্স্ট এখানে দু ধরনের চপ দেওয়া রয়েছে, একটা আই থিঙ্ক ভেজ চপ আর একটা ফিশ চপ। এবার কোনটা কি সেটা আমি জানি না, সেটা পরে তোমাদের রিভিউ করছি। আর যে বাকি থালিটা রয়েছে, এবার সেখানে দেখিয়ে দিই কি কি আছে। প্রথমে এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে লুচি, স্যালাড। আর এইখানে তোমরা পেয়ে যাবে সোনামুগের ডাল, সাথে এখানে রয়েছে আলুর দম, এইটা রয়েছে পটল চিংড়ি, আর এইটা রয়েছে ভেটকি মাছের পাতুরি। এটা আমি পরে তোমাদের খুলে ভালো করে দেখাচ্ছি। এখানে রয়েছে মাটন ডাক বাংলো। ও হ্যাঁ, একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ডাল দিয়ে খাওয়ার জন্য বেগুনি। এখানে রয়েছে তোমাদের টমেটোর চাটনি। আর এখানে যে কুলফিটা ছিল তার জায়গাতে এখানে এখন এই মিষ্টিটা দেওয়া হয়েছে। আর রয়েছে পায়েস। এটা রয়েছে 499-এর থালিটা। 399-এর যে থালিটা রয়েছে সেটাতে কিছু চেঞ্জেস রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে 399-এর থালিটা। তো 399-এর থালির মধ্যে এই 499-এর যে ভেটকি পাতুরিটা রয়েছে সেটার জায়গায় 399-এ এই কাতলা মাছের কারিটা রয়েছে। এটা একটা চেঞ্জেস রয়েছে। আর নেক্সট চেঞ্জেস রয়েছে সেটা হচ্ছে 499-এ যেখানে একটা ননভেজ কারি, মানে এখানে যে পটল চিংড়িটা দেওয়া ছিল তার জায়গাতে এখানে ছানার কোফতা দেওয়া রয়েছে। আর বাকি সব যা আছে সব সিমিলার আছে, মাটন দুটোতেই রয়েছে, জাস্ট ওটাতে ভেটকি পাতুরির জায়গাতে কাতলা মাছ, পটল চিংড়ির জায়গাতে কোফতা, এই দুটোই চেঞ্জেস রয়েছে। এবার স্টার্ট করবো খাওয়া দাওয়া। অফারে দিচ্ছে, তার টেস্টটা কিরকম রয়েছে তো সেটাও আমাদের দেখতে হবে। খাবারের দাম তো অবশ্যই চিপ লাগলো আমার একটু অনেকটাই, কারণ এরকম থালি মিনিমাম আজকালকার দিনে এরকম অ্যাম্বিয়েন্সে বসে 700 থেকে 800 টাকা এরকম প্রাইসিং পড়ে। তো সেখানে যখন এরা প্রায় হাফ প্রাইসের মধ্যে দিচ্ছেন, তো টেস্টটা দেখতে হবে যে কোয়ালিটি কি এরা ডিক্রিজ করছে না এই কোয়ালিটিও সেম রয়েছে। ফার্স্ট এখানে আমি এটা ট্রাই করবো। এটা দেখে তো আমার মনে হচ্ছে এটা ফিশ চপ রয়েছে। ফিশ দিয়ে খাওয়ার জন্য এখানে কাসুন্দি রয়েছে, ওই কাসুন্দি নিয়ে নেবো। এই রয়েছে ভেতরে স্টাফিংস এবং কাসুন্দি দিয়ে ট্রাই করে। এটার মধ্যে চিংড়ি মাছের ইউজ করা হয়েছে। আর কি আমি একবার জিজ্ঞাসা করবো, দাদা এটার মধ্যে কি চিংড়ি মাছ ইউজ করা হয়েছে ফিশ চপটার মধ্যে?
আমরা বললেন ফিশ চপটা আমাদের চিংড়ি মাছ ইউজ করা হচ্ছে। চিংড়ি মাছে একটা খুব স্ট্রং ফ্লেভার আসছে, যে গুঁড়ো চিংড়ি হয় না সেইটা আসছে। তার সাথে আরো অন্যরকম মাছ, আলু এগুলো দিয়ে স্টাফিংসটা করা হয়, বেশ ভালো। এবার ভালো হচ্ছে ভেজ চপটা। এই যে ভেজ চপ স্টাফিংস, এখানে দেখা যাচ্ছে বাদাম, দেখা যাচ্ছে টেস্ট করে দেখি। কাসুন্দি দিয়ে হালকা মিষ্টি মিষ্টি, ভালো খেতে। মাঝখানে একটু থাম্বনেল তুলে নিলাম, কারণ তোমাদের তো ভালো ভালো থাম্বনেল দিতে হবে। তো এবার স্টার্ট করবো লুচি দিয়ে। এই বেশ বড় বড় সাইজের একটা লুচি, দেখো আমার মুখের থেকেও বড় সাইজ। ফার্স্টে লুচি খাওয়ার আগে উপরের যে এই জিনিসটা থাকে, এই জিনিসটা কারা কারা শুধু খেতে পছন্দ করে। গরম গরম তারা দারুণ লাগে। লুচি সাথেই আলুর দম, ঠিকঠাক। লুচিটা একটু রেখে দিই, লাস্টে মটন দিয়ে খাবো বলে। মটন আছে, লুচি দিয়ে তো খেতেই হবে। এবার খাওয়া স্টার্ট করি। এটা হচ্ছে মুগের ডাল, একদম ঘন মুগের ডাল। এটা একটু ভাতের মধ্যে ঢেলে নেবো, ভাতটা দিয়ে একটু মুগের ডালটা দিয়ে মেখে, সাথে একটু ঝুড়ি আলু ভাজা দিয়ে। ডালটা খাচ্ছি হালকা, বাট তার সাথে সেটা না বাদামের ফ্লেভার মুখে আসছে। মানে এর মধ্যে আই থিঙ্ক বাদামের কুচির ইউজ করা হয়েছে বা বাদামের পেস্ট ইউজ করা হয়েছে, আর একটু গরম মশলারও ফ্লেভার আসছে। ডাল দিয়ে ভাত, তার সাথে এক কামড় বেগুনি। সোনামুগের ডাল অনেক জায়গাতে মিষ্টি মিষ্টি হয়, মানে এটা মিষ্টি মিষ্টি না, এটা আই থিঙ্ক একটু হিঙের ফোড়ন দেওয়া হয়, কারণ হিঙের হালকা ফ্লেভার পেলাম। নেক্সট আইটেম হচ্ছে এই পটল চিংড়িটা। পটল রয়েছে, এরকম সাইজের চিংড়ি মাছ দেওয়া রয়েছে, বেশ বড় বড় সাইজের। পটল নিচ্ছি, পটল চিংড়ি দিয়ে হাতটা মেখে নিই। চিংড়ি মাছটা একটু নিয়ে নেবো, দেখতে পাচ্ছি এরকম সাইজের একটা চিংড়ি মাছ। পটল চিংড়ির মধ্যে চিংড়ি মাছের যে মানে যে স্ট্রং এসেন্সটা থাকে বা মাছের যে গন্ধটা থাকে, সেই গন্ধটা পুরোপুরি ভাবে এর মধ্যে পাওয়া যাচ্ছে। তারপরে কাঁচা গন্ধ না, বাট চিংড়ি মাছের যে একটা হালকা সুইট মানে সার্টেন টেস্ট থাকে, সেটা এর মধ্যে পাওয়া যাচ্ছে। পটল চিংড়িটা বেশ ভালো। আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি ভেজটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে ছানার কোফতাটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে ছানার কোফতা, একটু ভেঙে দেখাই জিনিসটা। এই রয়েছে ছানার কোফতার ভিতরে, আর এই রয়েছে গ্রেভি, বেশ থিক গ্রেভি, ক্রিমি গ্রেভি থিক। একটু নেবো, আর সাথে একটু গ্রেভি নিয়ে নেবো। একটু গ্রেভি দিয়ে মেখে ছানার কোফতাটা দিয়ে। এটা গ্রেভিটা একটু মিষ্টি সাইডে, মানে এতক্ষণ মধ্যে যেগুলো খাচ্ছিলাম সবকটা একটু ঝাল ঝাল টাইপের, মানে মিষ্টি ছিলই না রান্নার মধ্যে। মানে এইটার মধ্যে একটু মিষ্টি পরিমাণটা বেশি, একটু মিষ্টি মিষ্টি, একটু সুইট, একটু সেভরি, আর তার সাথে ক্রিমি খুব, যেটা খুব ভালো লাগছে। অনেকে এই ছানার কোফতাটাকে না পনিরের সাথে গুলিয়ে ফেলে, বাট পনির আর ছানার কোফতা জিনিসটা পুরোপুরি আলাদা। দুটোই ছানা থেকেই তৈরি হয়, বাট ছানার কোফতাটা যেটা, সেটা পনিরের থেকে অনেক বেশি সফট হয়, আর এর ভিতরে একটা ফ্লেভার যায়, যেটা পনিরের ভেতর যায় না, যেটা ছানার ভিতরে যায়। বেশ ভালো করে। এবার ভেটকি মাছের পাতুরিটা খোলা যাক, মানে যেটা বং জায়গা স্টাইলে বলে ভেটকি মাছের পাতুরি আনবক্সিং হবে। এই হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আচ্ছা, এটা কাঠি দিয়ে দিয়েছে, আর এই কাঠি হচ্ছে বাঙালিদের খুব ফেভারিট জিনিস, তো এটা ইউজ করা হচ্ছে। সবাই জানো, কমেন্ট সেকশনে জানিও যে কেন বাঙালিদের ফেভারিট আইটেম বললাম। এই হচ্ছে ভেটকি পাতুরি। মাছটা তোমাদের ভেঙে দেখাই ফার্স্ট, দেখে তো ফ্রেশই লাগছে, বা খেয়ে বুঝতে পারবে। তো ভেটকি পাতুরিটা নিয়ে নিয়েছি, এবার একটু ভাত দিয়ে ভেঙে একটু দেখাই তোমাদের। এই যে উপর দিয়ে একটু রয়েছে এই যে সর্ষের গ্রেভিটা, ভাত দিয়ে মাখবো। তো মাছটা নেবো, এই যে দেখো মাছ মাখবো। ওটাই মিস করছিলাম এতক্ষণ, সর্ষের ঝাঁসটা। ফিশটার কোয়ালিটি নিয়ে আমি কিন্তু খুব একটা কিছু বলবো না, ঠিকঠাক লাগলো। মানে খুব একবারে যে ফ্রেশ, একবারে যে ভাঙলে যে একটা ভেটকি মাছের গন্ধ বেরোয়, সেটা খুব একটা পেলাম না এখানে। বাট প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আমি দেখো যেটা খাচ্ছি সেটা আমি টাকা দিয়ে খাচ্ছি, সো আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমার যেটা ভালো লাগবে সেটা আমি ভালো বলবো, যেটা খারাপ লাগবে সেটা খারাপ বলবো। ওখানে যে কাতলার আইটেমটা ছিল সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই রয়েছে কাতলা মাছের যে আইটেমটা, সেইটা। তো আমি এটা খেলাম না, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিই। বেশ লোভনীয় একটা পিস, এটা চর্বির পিস, এখানে তোমাদের একটু ভেঙে দেখাই। চর্বি তেল তেলে পিস, বেশ ভালো। তো অনেক কিছু আইটেম আছে, কারণ কাতলাটাও যদি খেয়ে নিই তোমার পেটে জায়গা থাকবে না। কাতলাটা আমি স্কিপ করলাম, তোমাদের দেখিয়ে দিলাম। অন্য নেক্সট আইটেমে যাই। এবার যে মেন যে সোর্স টপার আমাদের মটন ডাক বাংলো। এই রয়েছে মটন ডাক বাংলো, তার সাথে এরকম ডিমও দেওয়া রয়েছে, এক পিস এরকম আলু রয়েছে, আর এই রয়েছে একটা মাটনের পিস। রয়েছে দেখাই, মাংসটা যথেষ্ট সুসিদ্ধ, হাত দিলাম ভেঙে গেল। এই দেখো, পারফেক্ট। একটু মটনের গ্রেভি নিয়ে নিলাম, ভাত দিয়ে মাখালাম। এখানে একটা জিনিস একটু কম লাগলো, সেটা লেবুটা থাকলে জমে যেত। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পিঁয়াজ তো আছে। মাটন ডাক বাংলো, এটা প্রিপারেশনটা মটন কষার থেকে অনেকটাই আলাদা, আর টেস্টটাও অনেকটা আলাদা, আর ওটা যথেষ্ট নরম আছে। এটার মধ্যে না একটা মৌরির ফ্লেভার আমি পাচ্ছি, জানি না ঠিক বলছি কি ভুল বলছি। তোমরা যারা যারা মটন ডাক বাংলোর রেসিপি জানো বা খেয়েছো, কমেন্ট সেকশনে জানিও যে একটা মেন মশলার ইনগ্রিডিয়েন্টসটা কি হয়। কিন্তু মটনটা খাই, মটনটা কিন্তু খুব শক্ত। তো এবার হচ্ছে আমাদের চাটনি, পায়েস আর মিষ্টি। আর আমি এত কিছু খাওয়ার পর পায়েসটা খাবো না, বাট চাটনিটা এটা একটু তোমাদের ট্রাই করে দেখাই। এই হচ্ছে তোমাদের চাটনি, টমেটো চাটনি।
অনেকে হয়তো এই জিনিসটা পছন্দ করবে না, হাত দিয়ে খাচ্ছি, বাট আমরা বাঙালি, আমরা চাটনি বা সমস্ত কিছু খাবারে আমার হাত দিয়েই খাই। আর এটা আমারই বাটি, আমিই খাবো, তো আমি এটা করে খেলাম, তাই জন্য। হচ্ছে মিষ্টি, ফার্স্টে একটু দুধটা খাই। কেশর ভোগ এটা। ধীরে ধীরে পুরো খাবারটা খাই, কমপ্লিট করি, দেন তোমাদের সাথে আমি নিচে দেখা হচ্ছে। আর কিছু কিছু কথা রয়েছে সেগুলো তোমাদের সাথে নিচে শেয়ার করছি। জাস্ট অ্যাট লাস্ট খাওয়া দাওয়া করে আমি জাস্ট বেরালাম। তো কিছু কিছু পয়েন্ট তোমাদের জানানোর আছে। ফার্স্ট পয়েন্ট, এখানে যদি তোমরা কেউ খেতে আসো তার জন্য দারুণ অ্যাম্বিয়েন্স, আমি তোমাদের প্রথমেই দেখালাম, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। বাট যারা যারা এখানে ভিডিও করতে আসতে চাও বা কন্টেন্ট তুলতে আসতে চাও, তাহলে আমি একটা কথা বলবো যে তোমরা এখানে আসলে লাইট সাথে করে ক্যারি করবে, তার কারণ এখানে লাইটটা একটু প্রবলেম রয়েছে, যেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখলে। যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের জন্য সরি, লাইটটা একটু আজকে হয়তো খারাপ থাকবে, তোমাদের হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে, একটু ম্যানেজ করে দেখে নিও। নেক্সট কথা হচ্ছে খাবারের টেস্ট। খাবারের টেস্ট সবকটা ঠিকঠাক ছিল, কিছু কিছু আইটেম যেটার একটু আমার ডাউন লেগেছে সেগুলো আমি বলে দিয়েছি। যেটা সবচেয়ে বেশি নেগেটিভ পয়েন্ট লাগলো এখানকার, সেটা হচ্ছে সার্ভিস। এনাদের সার্ভিসের স্টাফ খুবই কম রয়েছে, স্লো রয়েছে সার্ভিসটা একটু। এটার উপর যদি কলকাতা রাজ্যে একটু ফোকাস করো তাহলে খুব ভালো হয়। আমি অন্যান্য ব্রাঞ্চের কথা জানি না, বাট এই কালীঘাটের যে ব্রাঞ্চটা রয়েছে এটার আমি কথা বললাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো, তারা মেক শিওর একটা লাইক করে দিও। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো খোঁজ থাকে যেখানে কম দামে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো খাবার পাওয়া যায়, তো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তাহলে নেক্সট টাইম সেখানে গিয়ে খাবারগুলো ট্রাই করবো আর তোমাদের কমেন্টগুলো সেখানে মেনশন করবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। চলো টাটা। মানে ভালো দামে, যেখানে ভালো কম। আচ্ছা, ভিটকি আগে দেখিয়ে দিলাম, কাতলার এবার এই দিকটা এরকমই আজকে তোতলাচ্ছে। ওই চেষ্টা করেছে ভাই, কেমন চোখে আলোটা পড়ছে।